দর্শক, রাজনীতি ঈদের পরে আফটার ঈদ একটা বেশ গোজামিলের অবস্থা শুরু হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকুন। একদিকে জামাতের অসাংবিধানিক দাবি দেওয়া, আরেকদিকে বিএনপি ওই দাবি দেওয়াকে কিভাবে ট্যাকেল করবে, আরেকদিকে আওয়ামী লীগের ফিরে আসা। এই যে আজকেও অনেক আওয়ামী লীগ করেন, কিন্তু আপনার আত্মবিশ্বাস নেই, আপনার সাহস নেই, আপনার শক্তি নেই। আওয়ামী লীগ ফিরবে, অনেক আওয়ামী লীগারও বলেন যে আওয়ামী লীগ ফিরতে পারবে না সহজে। আপনার তাহলে আওয়ামী লীগ করার দরকার নাই, আপনি বিএনপিতে যোগ দেন, আপনি জামাতে যোগ দেন। আপনার শক্তি সাহসটা যদি আপনার না থাকে, তাহলে আপনি আওয়ামী লীগ করতে পারবেন না। আওয়ামী লীগ ফিরবে, আপনার চোখের সামনে ফিরবে, দেখবেন আপনি। কিন্তু আজকে এই মুহূর্তে যে কথাটা বলতে এসছে, যে ঈদের পর বাংলাদেশের রাজনীতিতে একটা হযবরল অবস্থা শুরু হয়ে যাবে। এবার জামাত বিএনপিকে তটস্থ করে রাখবে বা তটস্থ করবে অসাংবিধানিক কিছু দাবি দেওয়া নিয়ে। আজকে জামাতের বৈঠক পরবর্তী সময়ে জামাতের যে কথাবার্তার টোন শোনা গেল, তাতে মনে হচ্ছে ঈদের পরে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হবে। নতুন সরকার কাজ শুরুই করতে পারেনি, অন্য কাউকে লাগবে না, এই জামাতই অতিষ্ঠ করে মারবে। যদি জামাতের যদি অসাংবিধানিক দাবি দেওয়া না মানে, এখন সরকার, বিএনপি সরকার কি অসাংবিধানিক দাবি দেওয়া মানবে? খেয়াল করুন, সেনাবাহিনী কিন্তু উঠে যায়নি। দেশ কি ঠান্ডা হয়েছে? নির্বাচন হয়েছে 1 মাস পার হয়ে গেছে, সরকার গঠনও প্রায় 1 মাসের কাছাকাছি হতে চলল। সেই জায়গায় এখনো কিন্তু সেনাবাহিনী স্টিল বাইরে ব্যারাকে ফিরে যায়নি। সরকারও মনে করছে যে সেনাবাহিনী আরো কিছুদিন কি থাকুক। সরকারকে এই যে পুলিশের উপরে আত্মবিশ্বাস এখনো পাচ্ছে না, এখনো সেনাবাহিনীকে তেলের ডিপো পাহারা দিতে পাঠাচ্ছে বা বিভিন্ন কর্মকাণ্ডে এখনো পাঠাচ্ছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু ঘোলাটে। সেই 24 সালে আওয়ামী লীগ শেষ সময়ে যে পরিস্থিতি ঘোলাটে ছিল, এখনো ঘোলাটে, এবং এই ঘোলাটে পরিস্থিতিটা করবে। আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল যে জঙ্গি জামাত জোট। বিএনপি ছিল একটা পার্শ্ব চরিত্র, বিএনপি আজকে মূল বেনিফিশিয়ারি। জামাতের অনলাইন আমির কদিন আগে একটা কথা বলেছিলেন, সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে 75 পরবর্তী সময়েও বিএনপি বেনিফিশিয়ারি, 24 পরবর্তী সময়েও বিএনপি বেনিফিশিয়ারি, অর্থাৎ ক্ষমতার বেনিফিশিয়ারি, ক্ষমতা পেয়েছে বিএনপি। তো সেই জায়গায় এই যে পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে, ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে রাজনীতিতে। আগামীকাল কি সত্যিই সরকারের শেষ অধিবেশন হতে যাচ্ছে? এখন প্রশ্ন আসছে জামাত নেতার কথায়, কেন এমন কড়া হুঁশিয়ারি দিলেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাত নেতা হামিদুর রহমান আজাদ? আজ রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জামাতের নেতা হামিদুর রহমান আজাদ। এবং এই যে 11 দলীয় যে জোট, এই 11 দলীয় লিয়াজো কমিটির তিনি সম্ভবত সমন্বয়ক। তার বক্তব্যের মূল সুর ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকার যদি তাদের দাবি না মানে, তবে রাজপথই হবে চূড়ান্ত ফয়সালার জায়গা। মূলত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং তার অধিবেশন ডাকা নিয়ে এই টানাপোড়েন। হামিদুর রহমান আজাদ অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই হবে সরকারের শেষ অধিবেশন। এটি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয়, এটি একটি সরাসরি আলটিমেটাম। অর্থাৎ বিরোধী জোট মনে করছে সরকার সময় ক্ষেপণ করছে। জুলাই বিপ্লব, তথাকথিত জুলাই বিপ্লব, আমরা বলি জুলাই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মাধ্যমে জামাত এবং এনসিপি জঙ্গিদের যে আকাঙ্ক্ষা ছিল যে জুলাই সনদ নামে একটা সনদ, এবং এই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার অপরিহার্য, আর এই সংস্কারের জন্য যদি অধিবেশন না ডাকা হয়, তবে তারা এই সরকারকে আর বৈধ সংসদীয় প্রক্রিয়ার সুযোগ দিতে রাজি নয়। হামিদুর রহমান আজাদ বক্তব্যের পরের অংশে উল্লেখ করেছেন জুলাই সনদ নিয়ে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবে 11 দল। এখানে লক্ষণীয় যে তারা কেবল দলীয়ভাবে নয়, বরং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে একটি বৃহত্তর গণ আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন। হামিদুর রহমান আজাদ আরও জানিয়েছেন, আগামী 28 মার্চ শীর্ষ নেতৃত্বের একটি বড় বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা। অর্থাৎ সরকার যদি কালকের মধ্যে সিদ্ধান্ত না নেয়, তবে 28 মার্চের পর দেশ এক নতুন রাজনৈতিক সংঘাত বা আন্দোলনের সাক্ষী হতে পারে। হামিদুর রহমান আজাদ তার বক্তব্যে বলেছেন, নির্বাচনের পর উপদেষ্টারা নিজেরাই হাটে হাড়ি ভেঙেছেন, অর্থাৎ নির্বাচন নিয়ে হাটে হাড়ি ভেঙেছেন। এর মানে কি? তিনি দাবি করেছেন যে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের পর জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, যদিও জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে, কিন্তু নির্বাচনে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। অর্থাৎ জামাত দাবি করছে, প্রত্যাশা করছে তারাই ক্ষমতায় যেত, এখনো তাদের কিন্তু সেই সুরটা। 11 দলীয় ঐক্যের দাবি হলো জুলাই সনদ আংশিক নয়, বরং সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তারা মনে করছেন সরকার জুলাই বিপ্লবের চেতনা থেকে বিচ্যুত হচ্ছে। সংসদ ওয়াকআউট ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বিএনপিকেও এক হাত নিয়েছেন এই বলে যে বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে। অর্থাৎ রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে। রাষ্ট্রপতি ভাষণ দেওয়া হচ্ছে, এটি সাংবিধানিক রেওয়াজ, একদম সংবিধানে বলা আছে। জামাত পদে পদে সংবিধান লঙ্ঘন করতে চায়, জামাত বিপ্লবী সরকার করতে চায়। সোজা কথা, সোজা বাংলায় যদি বলি, এখনো পর্যন্ত তারা সেই স্বপ্নে বিভোর। হামিদুর রহমান আজাদের মতে বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি, বরং সংসদীয় রীতিনীতি লঙ্ঘিত হয়েছে। পাশাপাশি প্রশাসনের দলীয়করণ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, প্রশাসনকে মেধাহীন লোক দিয়ে ভর্তি করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। আমি নির্বাচনের আগেই বলেছিলাম, এই যে জামাত যখন ক্ষমতাটা পাবে না, ইউনূসের আমলে সারা প্রশাসনে যেভাবে তারা ভরেছিল, প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা জালের মতো ছেয়ে গিয়েছিল। এখন স্বাভাবিকভাবে বিএনপি ক্ষমতায় এবং প্রশাসন থেকে উচ্ছেদ অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেনাবাহিনীতে জামাত উচ্ছেদ অভিযান শুরু অলরেডি হয়ে গেছে, জামাত উচ্ছেদ শীর্ষ পর্যায়ে উচ্ছেদ হয়ে গেছে, প্রশাসনে উচ্ছেদ হচ্ছে প্রতিনিয়ত চলমান, পুলিশে উচ্ছেদ হচ্ছে প্রতিনিয়ত চলমান, এবং আরও বিভিন্ন জায়গায় যখন এই যে একের পর এক উচ্ছেদ হবে, জামাত যখন ক্ষমতা এনজয় করতে পারবে না, তখন জামাতের কিন্তু মারাত্মক আতে ঘা লাগবে এবং সরকারের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে জামাত। সংসদে নাও থাকতে পারে, রাজপথে নেমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। এখন বিএনপি সরকারের পুলিশকে এটা ট্যাকেল করতে পারবে? আর এসব কারণেই কি সেনাবাহিনী এখনো মাঠে আছে? প্রিয় দর্শক, জামাত নেতা হামিদুর রহমান আজাদের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল জাতীয় সংসদের যে অধিবেশন বসছে, সেই অধিবেশনে জামাতের যে 11 দলীয় জোটের দাবি যদি বিএনপি না মানে, তাহলে ঈদের পরে জামাত একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে। একদিকে সরকারের টিকে থাকা বা সংসদীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রশ্ন, অন্যদিকে 11 দলীয় ঐক্যের রাজপথে নামার হুমকি। এখন দেখার বিষয়, সরকার কি সত্যিই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকে, নাকি দেশ নতুন কোনো অস্থিরতার দিকে মোড় নেয়। সংবিধান সংস্কার পরিষদ এটি একটা অসাংবিধানিক বিষয়। প্রথম দিনই যেদিন সংসদ সদস্যরা শপথ নিয়েছিলেন, সেদিনই জামাতের এনসিপি বা জামাত জোটের সদস্যরা শপথ নিয়েছিলেন, কিন্তু বিএনপি নেয়নি। এটা অসাংবিধানিক বিধায় জামাত সোজা কথা সব কিছুতে যা কিছু অসাংবিধানিক সেটি চাপিয়ে দিতে চায়, বিএনপি সেটা চায় না। এখন দেখার বিষয়, বিএনপি জামাতের এসব দাবির কাছে
মাথা নত করে কিনা, নাকি বিএনপি এটাকে কিভাবে ট্যাকেল করে, সেটি দেখতে হলে আমাদের ঈদের পরের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আমরা নিশ্চয়ই দেখব এবং নজর রাখব, এবং সেনাবাহিনী কেন মাঠে আছে, সেনাবাহিনী এই পরিস্থিতিগুলো ট্যাকেল করার জন্যই মাঠে আছে কিনা, কিংবা এখন যেহেতু সরকারে বিএনপি, বিরোধী দলে জামাত, সেহেতু সরকার কি কঠোর পদক্ষেপে যায় নাকি জামাতের কাছে আপোষ করে, সেটি দেখব নিশ্চয়ই আমরা। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।